তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে এটা ভাবতেই পারি নাই। ওয়েট হোল্ড অন, হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? ও কি বলতেছে রে? বুঝোস না, গেটআপ থেকে ক্লাস খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেল। ও আই সি। আমি এখন নিজেই প্রপোজ করব। আয় দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। আয়। তুই একটু অন্য রুমে যা তো, আমার একটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানেই করবো। জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ধপ্ধপানি শুনতে চাই। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আমার এখনো অনেক পড়া বাকি আছে। তুমি এই জায়গা থেকে চলে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। তুমি আমার সাথে ফাইজলামি না কইরা এই জায়গা থেকে চলে যাও। আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে এত অহংকার কিন্তু ভালো না। হ্যাঁ অহংকার, এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যাও। না আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আমার উত্তর চাই। একবার কইলাম না এটা অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারুম না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবন। হোয়াটস গোয়িং অন? তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ, আমি তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। এই চাঁদনি, কি হইলো ব্যাপারটা? জানি না তো। বল, এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই, প্রেম প্রীতির আগে কিছু করিস না ভাই, বল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি, 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 দরজা খোল। বাবা, বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? বাবা, আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। আমি এমন কিছু ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস?